বলো বলো কি বলবো। এটা আমাদের প্রথম ব্লগ, নতুন শুরু করছি, ফার্স্ট ব্লগ দেওয়া। তো এসছি একটা এডিটিং হাউসে, আমাদের একটা নতুন প্রজেক্টের এডিট দেখতে। তো সামথিং কিছু বলো তুমি। নতুন নতুন ব্লগ করলে এই হয়েছে সমস্যা। না, এই ক্লিপটা কেটে যাবে, আমি নতুন করে বলবো, সেটা কেউ বুঝতেই পারবে না আমি কি ব্লগ করছি। এই ক্লিপটা কাটো এখানে। কেটে তো দেবো, কিন্তু বলবোটা কি? এবার আমি বলছি তো কি বলবো। আর শিখিয়ে দাও, হুম, শিখিয়ে দাও। এই দিস ইজ আমাদের নতুন ব্লগ। আমরা This is আমাদের নতুন ব্লগার তো নই, তাও করছি প্রথম। তো যাই হোক, আজকে একটা জায়গায় এসেছি যেখানে আমরা একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটার নতুন এডিট হচ্ছে। তো এডিটটা কতদূর কি এগিয়েছে সেটা দেখবার জন্য এসেছি। তো ও বললো কিছু ব্লগ করতে, কিছু কথাবার্তা বলতে, তো সেই জন্য। আমি কিছু বলি, চলো তোমাদের এডিট দেখাই। চলো তোমাদের এডিট দেখাই, এটাই ওর কথা ছিল, সেটার জন্য অনেকক্ষণ ভাবলো। চলো লেস্ট দেখাচ্ছি আমরা এডিট। লিস্ট চলো এখন তোমাদের রাজাদার এডিট রুমে নিয়ে যাই। রাজাদা আসলে আমাদের এই প্রজেক্টটার প্রডিউসার, আবার এডিটটাও রাজাদাই করছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাজাদার কাছে পুরো এডিটের সেটআপটা আছে। ময়ূক নিজে এই প্রজেক্টটাতে লিড করছে, মানে ভবা পাগলার ক্যারেক্টারটা ময়ূক নিজে করছে। খুব ভালো অভিনয় করেছে, এডিট করার পর আরও সুন্দর লাগছে দেখতে। আর ভবা পাগলার যে বউ মানে পাগলি মা, সেটা আমিই করছি। ভিডিওতে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এ খুব ভালো অভিনয় করে ঠিকই, কিন্তু বারবার কাট কাট করে কেন জানি না। যাই হোক, এনাকে তো তোমরা সবাই চেনো, রিলে আমার বাবা সাজেন, কিন্তু আসলে ইনি মিন্টু মামা মানে ডিওপি, যে বহু সিরিয়ালে কাজ করেছেন। দেখবে তোমাদের অনেক কল্যাণ হবে, অনেক ভালো হবে। তারপর ঠাকুর, এই অনেক দিনই তো হলো তুমি কালনায় এসে ভাষা বেরোচ্ছ। পুজো পাঠ করো, গান বাজনা করো, যত্র তত্র ঘুরে বেড়াও, আমরা কিচ্ছুটি বলিনি। কেন বলি না? সত্যি এখনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যায়নি, কিছুই ভালো করে এডিট হয়নি, তবুও কত সুন্দর লাগছে। আর এই ক্লিপটা দেখো, এগুলো তো একদম র ফুটেজ, কালার কারেকশনটুকুও হয়নি। তবে তোমাদের একটা ফানি জিনিস দেখাচ্ছি, মা কালীর হাসিটা শোনো। রাজাতে নিজেও আসছে। দেখেছো কাণ্ড, মা কালী যদি এইরকম শাকচুন্নির মতো হাসে কি অবস্থা। এটা রাজাদা আসলে একটু এক্সপেরিমেন্ট করতে গেছিল, এই হাসিগুলো থাকবে না। তবে যে র ক্লিপগুলো দেখছি, এগুলো দেখতে এত সুন্দর লাগছে, মেকআপগুলো এত ভালো হয়েছে, অভিনয়গুলোও খারাপ হয়নি, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে অলরেডি দেখতে। এডিট ছাড়া, এডিট করার পর তো এগুলো আরও ভালো লাগবে। কিন্তু আসলে আমরা আজকে এখানে বেরিয়েছিলাম শুধুমাত্র এডিট দেখার জন্য নয়, এডিটটা রাজাদা ডাকলো যে আসছিস যখন চলে আয় দেখে যা। আমরা বেরিয়েছি অন্য একটা কারণে, সেটা হচ্ছে একটা কেক কাটবো। কিন্তু কেকটা কেন কাটবো সেটা আমি বলবো না, সেটা ময়ূক এখন নিজে মুখেই বলবে। ও আমার জন্য একটা কেক কিনছে। কেন কিনছো? কেন কিনছি, তোমার, তুমি এখন সেলিব্রিটি মানুষ, এই চুপ করো। ফেসবুকে তোমার 51K 51K হয়ে গেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমার মতো ছোট একটা মানুষকে তুমি ভাইরাল করেছো, আমাদের মতো 3-4 জনকে ভাইরাল করেছো, তাই জন্য আমাদের একটা ডিউটি আছে এবং একটা ছোট্ট করে তোমার জন্য যতটুকু পারি একটা কিছু করার, সেই জন্যই কিনছি। আমাদের টার্গেট ছিল যে যখন 50K হবে তখন থেকে বলছে কেক কাটবো 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 কাটবো, হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা এসেছি, ফাইনালি কেক কিনবো আর তার জন্য কাটবো, তোমার জন্যই তো কাটবো, তো তোমার তো আনন্দ হওয়া উচিত। এবার এরকম হচ্ছে করো, তো। এরকম করো, এরকম করো, হ্যাঁ এটা করতে হবে। এবার আমার টোন করছে। চলো ভিতরে চলো। কোন কেকটা নেবে গো? এই ছোট সাইজ নেবে, যাতে এখানেই খাওয়া হয়ে যায়, শেষ হয়ে যায়। কেক তো একটা বলে দিয়েছি, কিন্তু এই ছেলের স্বভাব খুব খারাপ, আমার পেছনে লাগা। এইখানে কেক কিনতে গিয়েও আমার পেছনে লাগছে আর আমাকে রাগাচ্ছে। বুঝতে পারছি মজা করছে, তাই জন্য আস্তে আস্তে রাগটা কমেও গেছিলো। কিন্তু এইসব হাসাহাসি রাগারাগির মধ্যে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে দেখবে, ফলোয়ার্সের 8টাই উড়ে গেছে। দিদি লিখতে লিখতে একটু মিস্টেক করে দিয়েছে, তারপরে আমার 250 কিলো কা ব্রেন থেকে একটা বুদ্ধি বেরোলো। আমি বললাম দিদি 8টাকেই এস করে দাও, সরি এসটাকেই আর করে দাও, আমারও মাথা খারাপ হয়ে গেছে। তো আমার কথা মতো 8টাকে, সরি এসটাকে আর করে দিল। এইরকম ময়ূক কিন্তু নিজেই পেমেন্ট করেছে, মানে এই কেকটা আজকে ওর তরফ থেকে আমাকেও দিল। আমার যেহেতু 50K হয়ে গেছে, ফেসবুকে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো। एक सेकंड ওই যে বলে না ধীরেন্দ্র শাস্ত্রী, যে এটা বাচ্চা কি হাঁক বলে কালী মা হো কালী মা হো।
একটু আগেও বলছিল ইউটিউবটা কখনো রিচ আপ হলে রিচ ডাউন হয় না, কারণ ইউটিউব একটা ড্যাশে চলে। কিসে চলে? অ্যালগরিদম। না, তখন কি বলছিলে বলো? অ্যালগরিদম। তখন যেটা বলছিলে বলো। অ্যালগরিদম। তখন বলছিলে অ্যালগরিদম বা অ্যালগরিদম কি বলছো? এখন তো বলছি অ্যালগরিদম। না, অত স্টাইল মানে নয়। অ্যালগরিদম। তখন কি বলছিলে বলো? তখন তোতলাতে তোতলাতে 3 বার করে বলছে, বলো না। তো সুন্দর ছেলেটা কোনো তোতলাতে পারে? বলো না তখন কি বলছিলে? অ্যালগরিদম। এইরকম বলনি তখন। অ্যালগরিদম। না, অ্যালগোডি বেরোবে না, একবার হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি না একে হায়ার করেছি ক্যামেরাম্যান হিসেবে, যাতে আমি ব্লগ বানাতে পারি, আর আমি ওর ক্যামেরাম্যান হয়ে গেছি, আর ব্লগগুলো কত টাকা দিয়েছো? ওরই যাচ্ছে। কত টাকা দিয়েছো? টাকা তুমি গুলি মারো। ওই যে অর্চনাদি দাঁড়িয়ে এই আছে যে আমাদের ওইদিকে। কিউট স্যার প্রোডিউসার কাম ডিরেক্টর আমাদের পরের প্রজেক্টে, মানে আমরা যে প্রজেক্ট এখন করছি সেটার আজকে রিহার্সাল হবে। এই তুমি হয়তো ঢপ দিয়ে ভুলিয়ে দিও না, আমি মাথায় বেশ করে সরষে না তেল না, মেখে সে ঠিক আছে, সরষের তেল মেখেও সুন্দর লাগছে তোমার। আমরা যে প্রজেক্ট এখন করছি, একটা শুট হয়ে গেছে, আরো 3-4 দিনের শুট আমাদের এখনো বাকি আছে। রিহার্সাল হবে। এই যে আমাদের ডিরেক্টর কাম প্রোডিউসার খুব ভালো এইরকম করে কাজ প্রোডিউসার, হচ্ছে এরকম প্রোডিউসার দেখলে কিন্তু ইউটিউবে তোমার এই বাংলাদেশি সব ফ্যানেরা কিন্তু চলে আসবে দৌড়ে। কাজ করতে। হ্যাঁ, বিশেষ করে ছেলেরা। তোমরা যদি কেউ অভিনয় করতে ইন্টারেস্টেড থাকো যোগাযোগ করো, এই যে আমাদের প্রোডিউসার আছে এখানে আসবে, অডিশন দেবে। না শুধু এমডি। তো যাই হোক, তোমরা যদি কেউ অভিনয় করতে চাও যোগাযোগ করতে পারো। এখন আমাদের একটু কারেকশন চলছে, স্ক্রিপ্টে কিছু মিস্টেক ছিল, সেই কারেকশনগুলো প্রভাসদা আমাদের ডিরেক্টর সে ঠিক করে দিচ্ছেন। তারপরে আমরা কেক কাটতে চলে যাব, সেলিব্রেশন। অর্চনা দিয়ে কিছু অন্বেষা খুব নিজেও এডিট করেছে, নিজে সমস্ত কিছু এডিট, ডাবিং, পিকচারাইজেশন, কালার কারেকশন সমস্ত কিছু করে। যাও অর্চনা দি, ওইখানে যাও, মাঝখানে যাও। প্রভাসদা নতুন করে পরিচয় করাবার কিছু নেই। মানে এখন 50,000 মানুষ আমাদের দেখছেন। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাই। নমস্কার। বাংলাদেশের প্রচুর মানুষ আছে। আর বাংলাদেশে জানি আমাদের প্রচুর বন্ধু আছে। তো অন্বেষা এই প্রভাসদার একটা ছবিতে, প্রডিউসার ম্যাডামের ছবিতে একটা কাজ করছে, সেটাও আমি তোমাদের ইউটিউবে জানিয়ে দিলাম। হয়তো ব্লগটা একটু বড় হয়ে গেছে, তাও বলি, অন্বেষা প্রথম কাজ করতে যখন এসেছিল, একদম ফার্স্ট ওর ক্যামেরার সামনের যে কাজ, একটা ভিডিও, মিউজিক ভিডিও অ্যালবাম ছিল, সেটা আমরা রাজস্থানী বউ সাজিয়েছিলাম। ও বেস্ট অ্যাক্ট্রেসের কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে এসেছিল নর্থ বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, ঠিক আছে। আর ওর লাইফের প্রথম ছবি, সেটারও ডিরেক্টর আমি। আমার এটা খুব ভালো লাগছে, ফার্স্ট ও শট দিয়েছে আমার ডিরেকশনে। না প্রভাসদাই সব। কেন অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা বলো। তখন তো আমি কাজ জানতাম না, এইসব মানুষগুলো সঙ্গ পেয়েছিলাম বলেই তো কাজটা আরো ভালো হয়েছে, বলেই তো অ্যাওয়ার্ডটা বাহ, আবার আমি পেয়েছি। আশা করব প্রভাসদা যেই যেভাবে সিনেমাটা ফুটিয়ে অনেসা নিয়েছে। বেস্ট অ্যাক্টরের প্রাইজ পাবেন, অ্যাক্ট্রেস। না না, ঠিক, এইরকম ঠিক, বলো ঠিক, না, ঠিক, খুব আমার ভালো। pressure বেড়ে যাবে। শুধুমাত্র চলো, এবার অন্বেষা এই- নয়, প্রভাসদা অনেক নায়িকা, এখন নাম করছি না, অনেককেই কাজ দিয়েছেন এবং তাদের ছবিতে কাজ, তারা এখন এমএলএ এমপি পদে দাঁড়িয়ে, তারা এখন এমএলএ এমপি হয়ে গেছে। যাই হোক, তুমি কাটো। হ্যাপি 50K, আরও 100K হোক, মিলিয়ন ভিউ হচ্ছে তোমার, শুভ কামনা রইলো। চ্যানেলের প্রথম ব্লগ এত লম্বা হলে হয় কি করে, তাই জন্য আমি স্পিড আপ করে দিলাম আর ভয়েস ওভার দিয়ে কাজটা শর্টে ছেড়ে দিচ্ছি। যাই হোক, কেক কাটলাম, ডিরেক্টর, প্রডিউসার, আমার কো আর্টিস্ট ময়ূক সবাইকেই খাওয়ালাম, আমি নিজেও খেলাম। কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। কেকটা নিয়েছিলাম যাদবপুরের একটা দোকান থেকে। তোমরা যদি এই দোকানে কেউ যেতে চাও যেতে পারো, কারণ কেকটা সত্যিই খেতে অসাধারণ সুন্দর। এটা তোমাদের সবার জন্য এত বড় পিস কেটেছি, এটা সবাইকে। তোমরা এত সাপোর্ট না করলে এতটা জায়গায় যেত না, এতটা উঁচুতে যেত না। এমনি 30K ইউটিউবে, ফেসবুকে 50K, ওর ব্যাপার স্যাপার আলাদা, এত টাকা পাচ্ছে সব জায়গা থেকে, তাই জন্য তোমাদের জন্যই তোমাদেরকে একটা কেক খাওয়ালাম। নাও খেয়ে নাও। ময়ূক শুধু তোমাদেরকেই নয়, আমাদের সকলকেও এত বড় বড় পিসগুলো কেটে কেটে দিচ্ছিল, দেখেছো? কিন্তু কিছু করার নেই, কেকটা 4 জন মিলে শেষ তো করতে হবে, তাই জন্য এত বড় পিস দিচ্ছিল। আর আমরা 7 জন মিলে শেষ করেও দিয়েছিলাম। ও আমার মুখে যে এটা লাগিয়ে দিল, আমিও কিন্তু ওর দাড়িতে একটুখানি ক্রিম লাগিয়ে দিয়েছি, ইচ্ছে করে লাগিনি যদিও বা। যাই হোক, ও লাস্টে নিজের কেকটাও লোককে ঠাসছে যে তুমি খাও তুমি খাও। আমাকে কতবার করে বললো, আমি বললাম ভাই পারবো না, দেখো আমার পেট ভরে গেছে, এমনি রাতে ডিনার করতে পারবো না, মা বকবে। আমাকে না দিতে পেরে শেষ অবধি অর্চনাদির কাছে চলে গেল। অর্চনাদিকেও গিয়ে বলছে তুমি খাও অর্চনাদি, তুমি খাও। শেষ অবধি অর্চনাদিও মানা করে দিল যে না, আমিও খেতে পারবো না। লাস্টে ও নিজের কেকটা নিজেই খেলো, সেটাই তো হওয়া উচিত ছিল, বলো? যাই হোক, আজকের জন্য এইটুকুই থাক, পরে ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।